আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। নাস্তা তৈরি করার মতো সময় হাতে ছিল না। তো বেকারির গাড়িটা দেখে একটু সামনে গিয়ে এরকম একটা রুটি কিনে নিলাম। এটা প্যাকেজিং করাই ছিল, সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি একটা এরকম কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম, এখন বের করে নেব। যেহেতু এটা একটু বড় সাইজে, সেজন্য বের করে পিস করে কেটে নেব, তাহলে চায়ের সঙ্গে খেতে বেশ সুবিধা হবে। সেজন্যে বের করে নিলাম। অনেক সফট ছিল রুটিটা। তো আমি এটাকে এখন ছুরি দিয়ে কাটবো। তো যেহেতু খুবই সফট ছিল, ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, ছুরিটা ডেবে যাচ্ছিল, কাটতে সমস্যা হচ্ছিল। তবুও চেপে চেপে একটু কেটে নিলাম। খুব বেশি ছোট করিনি, একটু বড় বড় পিস করেই কেটে নিলাম। আমি আমার ছেলে খাবো, আমরা দুজন, সেজন্যে আর কি। তো এর উপরে তিল ছড়িয়ে দেওয়া ছিল অনেক, খেতে ভীষণ ভালোই লাগবে। অন্যদিকে কড়া করে 1 কাপ চা তৈরি করে নিচ্ছি, চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এই যে তিলগুলো আমি একটু দেখিয়ে দিলাম। অনেকেই নিশ্চয়ই খেয়েছেন রুটিগুলো, তো আমার খুব ভালোই লেগেছে, যদিও আমি এই রুটিটা বাসায় তৈরি করতে পারি। তো এখন এখানে আমি কিছুটা পপকর্ন নিয়ে নিচ্ছি। পপকর্নটাও কিনে নিয়েছি, বেশ বড় বড় দেখতে, একদম মনে হচ্ছিল শিউলি ফুল যখন প্যাকেটে ছিল। আর এই যে আমার চাটা হয়ে গেছে, তো সুন্দর চায়ের কালারটা একটু কড়া করে তৈরি করে নিয়েছি। আমি সবসময় ইস্পাহানি মির্জাপুর চাটা পছন্দ করি। এই চায়ের ফ্লেভারটা যেমন সুন্দর, ভালো লাগে খেতে। তো এই যে তৈরি করে নিলাম ঝটপট, একদম সকালের চা নাস্তা।